কে কত বড় গরু কিনছো এটা বাজারে দেখায়, ছবি তুলে মালা পরায়, এক ছাগলের দাম বলে কত জানি। গরু আয় হায়, বাজারে বাজারে ঘুরায়, মালা পরায়, পোশাক পরায়, ক্যামেরা বন্দি করে কোরবানি দিতে নিবে। এত বড় গরু না কিনলে মানুষ কি মনে করবে? হ্যাঁ, বড় গরু কিনবেন, যার যেই সামর্থ্য আছে অনুযায়ী বড়টা কিনবেন, কিন্তু কার জন্য? কার জন্য? আমি কোরবানি দিব আল্লাহর জন্য, আমি বেঁচে থাকি তাও আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কোরবানি দিবে তারা 200 টাকার চামড়াটা ইয়েতিম অসহায় কোরআন পড়নেওয়ালাদের দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। বাধা দিবে? বাধা দিবে না। আল্লাহর জন্য যারা কোরবানি করবে এরা কোরবানির আগে ডবল ফ্রিজ কিনিয়া গোশত বোঝাই করবে না। ফ্রিজের দাম কিন্তু বাড়তেছে, দেন কেমন 2 নাম্বারই চলে। ফ্রিজের দাম এখন কত? কথার কথা মনে করেন 20,000, এরা 5,000 দাম বাড়াইবে। 6,000 কত হইল? 25,000 দাম লেখা কয় 5%। চিন্তা করছেন? এর নাম বাঙালি। মুসলমানের উৎসবের নিয়ম আছে, মনে যা চায় তাই করা যাবে না। ইসলামী লাইনে আনন্দ করো, যেমন আমাদের এক আনন্দ আসতেছে কি কোরবানি, ঈদুল আজহা। এই কি হেদায়েত হয়ে গেছে তো? যা না বিড়ি টানতে যাও। হায় কই না, এই যে ধৈর্য, আমিও গুছাই নিতেছি। হায় হায়, আল্লাহর কাছে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কি পৌঁছে? তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদান, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, ও দয়ার মালিক, আমার নামাজ তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য। আল্লাহর জন্য যদি কোরবানি হয়, মানুষকে দেখানোর জন্য গরুর গলায় মালা পরানো যাবে? এই কথাগুলি কি বলার দরকার নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর জন্য বেঁচে থাকা, আমার আল্লাহর জন্য মরে যাওয়া। অর্থাৎ বেঁচে থাকা আল্লাহর জন্য মানে আমি হায়াত থাকা অবস্থা আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করব? আল্লাহর বিরুদ্ধে কাজ করা যাবে না। একজন ভিক্ষুক অন্ধ, তো বাড়ি বাড়ি ঘুরে ঘুরতে 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 মসজিদের কাছে যায় হাজির। আমার কিছু দাও, আমি অন্ধ, আমার মা নাই, আমার বাপ নাই। কোন ঘরে? মসজিদ ঘরের দরজা ধাক্কা। হ্যাঁ না তো নাই কেউ। কার ঘর? কার ঘর? একজনে অন্ধ, পাগল হয়ে গেল, তুই এমন ঘরে আইছো, এখন তো কোনো মানুষ থাকে না। কথা এটা কোন ঘর? জিনের না, ফেরেশতার না, আল্লাহর ঘর। আসল ঘরে আইছি, তাহলে ভিক্ষারই দরকার নাই। আসল জায়গায় যেহেতু আসছি, তার কাছে চাইলে তো সব সমাধান হয়ে যাবে। সব ঘর বা লাঠি মাটি ফালায় দিয়ে আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কাছে চাইতেছে। সব ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর কোনটা? বাইতুল্লাহ। কোনটা? এই যে বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছেন জিবরাইল ফেরেশতা। মানবের মধ্যে প্রথম নির্মাণ করেছেন পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার তার সন্তান শীষ পয়গম্বর।
এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা নিশ্চিহ্ন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনার পর আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে দিয়া ওই বাইতুল্লাহ নির্মাণ করালেন নতুন করে। এই বাইতুল্লাহ টোটাল পুনর্নির্মাণ হয়েছে 13 বার। কতবার? 13 বার। রাসূলের বয়স যখন 30, কত তখন কুরাইশ বংশের লোকেরা চাঁদা উঠাইছে, দান হালাল টাকা উঠাইয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। কিন্তু যেই পরিমাণ টাকা উঠেছে ওই টাকায় পুরা ঘর, যতটুকু এরিয়া নিয়ে ঘর 4 দেওয়ালের, এই পুরাটা উঠে না। এজন্য কুরাইশরা যতটুকু উঠে অতটুকু বাদ দিয়া বাকি অংশ এটা একটা বাউন্ডারি দিয়া রাখছে। আল্লাহর ঘর বাইতুল্লাহর এরিয়া একবার আল্লাহ বললে কতবার আল্লাহ বলার সওয়াব? 1 লক্ষ বার। বাইতুল্লাহ এমন দামি ঘর, যেই ঘরের কিনারায় একটা সিজদা যদি দেয়, এক সিজদার বরকতে 1 লক্ষ সিজদার সওয়াব। কেমন জায়গা দেখছেন? ডাইনে নারী, বামে নারী, সামনে নারী, পেছনে নারী, মাঝখানে কি? বাইতুল্লাহ। এই হাজী সাহেবরা তওয়াফ করে না? কে বড় কে ধনী কোনো ভেদাভেদ নাই। রিকশাওয়ালাও যেই সূরাতে লেবাস পরা, ধনী লোকটাও ওই একই কাফন পরা। তারও পায়ে জুতা নাই, বড় লোকের পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই। এদিকে নারী, ডানে বামে সামনে পেছনে নারী, সবাই ডাকতেছে কারে? এক আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখি সবাই চিল্লায়া চিল্লায়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই সবারই আওয়াজ, সবারই আওয়াজ না। একজন লোক একটা চোখের মধ্যে পট্টি লাগানো অন্ধ, সে লাব্বাইক বলে না, সে বলে আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। চোখের মধ্যে কি লাগানো? পট্টি লাগানো। ঘুরে আর বলে আল্লাহুম্মা গফিরলি, হে মালিক আমারে মাফ করে দাও। একজন বুজুর্গ বলে, আমি তাকে ধরলাম, ও অন্ধ ভাই, সবাই লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, চোখের পানিগুলো পড়তেছে, সবার একই আওয়াজ, মালিকের দরওয়াজায় হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তাকবীরটা শিখেন না, মক্কায় যাইতে মনে যায় না তো, এই জন্য শিখেন। যাইতে মনে চায়, যাইতে মনে চায়, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলে, কেমন কাবা! আমার মায়ার নবী যেদিন দুশমনের ভয়ে আল্লাহর অর্ডার হয়ে গেছে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাও, মায়ার নবী বাইতুল্লাহর দেওয়াল ধরে কাঁদে আর বলে, রে বাইতুল্লাহ, জন্মভূমি ছেড়ে যেতে মনে চায় না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আল্লাহর ঘরের দিয়ে তাকাইলে সওয়াব। এত বরকতের ঘর ছেড়ে মদিনায় যেতে মনে চায় না রে বাইতুল্লাহ। কিন্তু আমার বংশের লোকেরা থাকতে দেয় নাই। নবী কান্না করে করে বিদায় হয় আর বলে, বাইতুল্লাহ, আজ আমি বাধ্য হয়ে যাইতেছি, আমার মাওলার আদেশ। তবে এমন একদিন আসবে, বিজয়ের পতাকা নিয়ে বাইতুল্লাহ তোমার সামনে হাজির হব। নবী যখন বাইতুল্লাহ মদিনার পথে যায়, ওই রাস্তাটাকে আজও বাইতুল্লাহর মক্কা শরীফ যারা যায়, একটা রাস্তা আছে তরিকে হিজরা। তরিকে অর্থাৎ রাসূল ওই পথ দিয়ে হাইটা হাইটা গেছে। 13 সালে যখন হজে গেছিলাম,
ওই হিজরা রোডে একটা হোটেলের মধ্যেই ছিলাম। রহমতের নবী, জানি না কেন অন্তরের হালাত এমন, যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাই, শেষ মদিনাতুল মুনাওয়ারায় যাব, মনের কেমন একটা বাইতুল্লাহ বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখে। কিন্তু আমার মাওলার হুকুম, রহমতের নবী যায়, আবার মাঝে মাঝে পেছনে বাইতুল্লাহ দিয়ে ফিরে ফিরে তাকায়। এমন একটা আকর্ষণের ঘর, যেই ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব। জমিনে আর কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব হবে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই অন্ধ পট্টিওয়ালা চোখওয়ালারে ডাক দিয়ে কয়, রে ভাই, সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, তুমি কেন লাব্বাইক না বলে আল্লাহর কাছে মাপ চাই মাপ চাই বলে ডাক দাও? ওই লোকটা কান্না করে বলে, ও আল্লাহর গোলাম, এমন এক জায়গার মধ্যে আসছি আমি ভাবতেও পারি নাই। আমি তাওয়াফ করতেছি তাওয়াফ করতেছি তাওয়াফ করতেছি, ডানে মহিলা, বামে নারী, সামনে পেছনে নারী। নারীরা চেহারাটা ঢেকে রাখবে, চেহারায় যেন কাপড় না লাগে। দূরে ক্যাপ বানাইছে, ক্যাপ দিয়া কাপড় দিয়া চেহারা থাকবে ঢাকা, অর্থাৎ এহরাম অবস্থায় তাওয়াফ অবস্থায় ভিন্ন পুরুষ যেন চেহারা দেখতে না পারে। চেহারায় কাপড় লাগবে না, তবে একটু দূরত্ব বজায় রেখে কাপড় দিয়া রাখবে, যাতে ভিন্ন পুরুষ যেন চেহারা দেখে আকর্ষিত না হয়। কিন্তু অনেক মহিলারা তাওয়াফের সময় ইহরাম অবস্থায় চেহারা খুলে খুলে তাওয়াফ করবে, কাপড় লাগবে না মনে কইরা পুরা চেহারাটায় কাপড়ই পরে না, খোলাই না। আল্লাহর ভয়, তাকওয়া। ওই পট্টিওয়ালা লোকটা বলে, আল্লাহর কসম, মানুষের অন্তরে তো নফস শয়তানের ধোঁকা। আমি যখন লাব্বাইক বলতেছি, হঠাৎ একটা সুন্দরী নারী আমার সামনে সামনে ঘুরে, সেও তাওয়াফ করে, চেহারাটা খোলা। আমার একটু নজর পড়ে গেছে, নজরটা পড়া মাত্র হঠাৎ একটা গাইবি কেমন যেন একটা আওয়াজ আসছে। আমার চোখের উপর একটা জোরে আসর লাগলো, চরের আঘাত লাগলো। কে চর দিছে আমি জানি না, চরটা দেওয়া মাত্র আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমি দৌড়াইয়া বাহিরে গিয়া কোন রকম ঔষধ লাগাইয়া এবার আমি আসছি। আমি এখন তাওয়াফের রাস্তায়, আমি লাব্বাইক বলি না, আমি বারবার বলি আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। এমন একটা জায়গায় আসছি যেই বাইতুল্লাহ আসলে নবী বলেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে জন্ম নেয়, বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে এরা যখন বের হবে তাওয়াফ করিয়া গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বের হয়ে যাবে। আমার কপাল বুঝি খারাপ, আমার কপাল বুঝি বন্ধ, এত সুন্দর পবিত্র জায়গায় আসার পরেও কেন আমার কপাল খারাপ হয়ে গেল। আজ আমার চোখ অন্ধ হয়ে গেছে। আমার মাওলা যতদিন ক্ষমার ঘোষণা দিবে না, আমি এখান থেকে আর বাড়ি যাব না। এত দামি ঘর বাইতুল্লাহ থেকে আমি আমার মাওলার ক্ষমার ঘোষণা না নিয়ে যাব না। আপনারা ছবি দেখলে দেখছেন নি যে চার দেওয়ালের ঘরের পাশে আরেকটা ছোট বুক পর্যন্ত দেওয়াল দেখছেন নি? এটাকে কি বলে? হাতিমে কাবা। কি বলে বলেন? হাতিমে কাবা। এটা রাসূল 30 বছর বয়স, তখন তো তারে কেউ বড় কিছু মনে করে না। তো নবীর মনে দুঃখ, ইব্রাহিম নবীর লাইনে উঠানো কাবা ওই এরিয়ায় যদি এখন কাবার দরজা একটা, মূলত ছিল দুইটা। কাবার দরজা কাটা ছিল দুইটা।
পারলাম না। নবীর মনে একটু দুঃখ, ইব্রাহিম নবীর এরিয়ায় যেই ঘরটা ছিল কিছু অংশ বাদ হয়ে গেল, পারলাম না, কি করি। নবী বিদায় কালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আস্তে করে দুঃখের কথাটা বলে গেছিলেন। নবীর বিদায়ের পরে মদিনাতুল মুনাওয়ারা মক্কা যখন দায়িত্বে আসলো আব্দুল্লাহ বিন জুবায়ের, আম্মা জানের ভাতিজা, তখন বলল, জুবায়ের, রাসূলের এই দুঃখ কি তুমি বুঝতে পারবা? জুবায়ের আবার ওই যে বাকি অংশটা সহ বাইতুল্লাহ পুরা নির্মাণ করেছিলেন। এ জুবায়েরের সাথে লাগলো যুদ্ধ। তদানীন্তন সময় বাগদাদের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কে? হাজ্জাজ বিন ইউসুফ। একদিকে জালেম, বহু সাহাবাদেরকে জবাই করেছে, আবার ভালো কাজও কিছু করেছে। চোর হইলেও মানুষ বালা, কিছু কয় না। মসজিদ বানাইছে একজনে 13টা, ওদিকে সিনেমা হলও বানাইছে 10টা। কথা বলেন না? এরকম লোক আছে না? তো চোর হইলেও মানুষ বালা। তো হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি গভর্নর বাগদাদের, গোটা দুনিয়া চলবে আমার ইশারায়। এখানে আবার আব্দুল্লাহ বিন জুবায়ের নতুন করে দখল করেছে মদিনা, মক্কা হবে না। হবে না তো হবেই না, ওকে মারতে হবে এবং ওর বানানো বাইতুল্লাহ ভাঙ্গিয়া আগের নির্মাণ করতে হবে, আগের সিস্টেম। হাজ্জাজ বিন ইউসুফ জিদ কইরা এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করলো ওই জায়গা বাদ দিয়ে, হাতিমে কাবা। ওই হাজ্জাজ বিন ইউসুফের বানানো ওই অবস্থায় আছে এখনো। বাকি এটাকে আবার সংস্কার করা হয়েছে কয়েকবার, পুনর্নির্মাণ হয়েছে 13 বার। এই যে বাইতুল্লাহ, যারা আল্লাহ মানে না, মূর্তি পূজা করে, এরাও বাইতুল্লাহকে সম্মান করে। করতে গিয়ে আমি সংক্ষেপ বলছি, পশু জবাই করে রক্ত মাখত বাইতুল্লাহর দেওয়ালে, দেওয়ালে মাইখা মনে করতো এটাই কবুল হয়ে যাবে। দেখেন না, নারী পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে একসাথে। কেন? আমগো কাপড় চুপুর না পাকতো, এই জন্য আমরা এটি দূরে ফালাইয়া পাক কাবার কাছে আমরা লেংটা যাই। কথা বুঝেন নাই? কি বুঝছেন? পাগড়ির ফজিলত বেশি তো একজনের লুঙ্গি খুলে বেঁধেলেস। কাবা এত পবিত্র, নাপাক কাপড় নিয়ে যায় কেমনে? এই জন্য কাপড় চুপুর খুইলা সফান সফা একেবারে নারী পুরুষ সমানে তাওয়াফ করে বাইতুল্লাহ। এই কাবার দেওয়ালে রক্ত মাখে আর গোশত দেয়, মনে করে এটাই কামিয়াব। আল্লাহ আয়াত নাযিল করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও কুরবানি করনেওয়ালা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো কিন্তু শিরিক করো, আল্লাহ মানে তবে অন্যকে অংশীদার মনে করে, মূর্তি পূজা করে। হিন্দুরাও কি আল্লাহ মানে না? আল্লাহ একজন আছে বিশ্বাস করে না, এরপরও মূর্তি সামনে নেয় কেন? এটি হলো সহযোগিতা করে। আমাদের লক্ষ্মী সহযোগিতা করে কি কয়, যদি কান্দার মতো কান্দা দেওয়া যায় তা আমরা ধনী বানাই দিই। মনসা দেবীর কাছে যদি কান্না কবুল হয়ে যায়, তার জীবনে সাপে ধরবে না। শীতলা দেবীর কাছে গিয়ে কানতে পারলে যদি কবুল হয়েই যায়, কলেরা আর আসবে না। এগো ধর্ম বিশ্বাস। আর আমগো মধ্যে প্যাস কি? ধর্ম যার যা মা নাই। কথা বলেন না কেন? এই কি এত লোভ কেন? ওখানে কি একটা সন্দেশ খাইবেন? ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি ইসলামী কথা? বিয়া যার যার, বউ সবার। এখানে জিনা কেন?
সুবিধাবাদী মুসলমান। আল্লাহ হেদায়াত দান করেন। ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনো ইসলামী স্লোগান নয়, ইসলাম বিদ্বেষী স্লোগান। ও আমার কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের বাগান, গুনাহ মাফের বাগান, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই বরকতের মাস। আজকে যারা বয়ানের প্যান্ডেলে আসছেন, ওই অন্ধ আল্লাহর বান্দার মতো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদে আর আল্লাহকে বলো, হে মালিক, কোরআনের বাগানে আসিয়া কেন চোখে পানি আসবে না, গুনাহ ক্ষমা হবে না? এমন একবার বরকতি জায়গায় আসিয়াও কি গুনাহ মাফ হবে না? এই বরকতি জায়গা থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, এই বরকতি জায়গা থেকে তওবা না করে বাড়ি ফিরব না। জীবনে তো গুনাহ কম করো নাই, চক্ষু দুইটা বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, জীবনে মোবাইলের দ্বারা গুনাহ করেছি, কত বেপরদার আড্ডা দিয়েছি, কত দাড়ি কাটলাম, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি। ও যুবক রে, পাও দুইটা ধরে বলে গেলাম, রে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। জীবনে মনের জাল মিটাইয়া, মনের শখে দাড়ি তো কম কাটো নাই, বেপরদার আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে কম ঘোরো নাই। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে তো গুনাহ কম করেন নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, জীবনে তো বেপরদায় মার্কেটে কম ঘুরেন নাই। কয়দিন আর বাঁচবেন? আল্লাহর আদালতে যাওয়ার আগে তওবা করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আজকে দয়া করিয়া কোরআনের বাগানে নিয়ে আসছেন, আর গুনাহ নিয়ে বাসায় যেতে চাই না। কোরআন হাদিসের জ্ঞান দিয়ে শিক্ষিত আদর্শ মানুষ বানানো, এর থেকে সেবা পৃথিবীতে আর কি হতে পারে? বিনা টাকায় একজন শিক্ষকের বেতন হাদিয়া মাত্র ৫,০০০, তাও মাসে মাসে নাই। না খেয়ে আমার দেশের সন্তানের পেছনে কষ্ট করে করে গ্রাম অঞ্চলে ধান কালেকশন করে, চাল উঠায়, জনগণরা কম বেশি দান সদকা করে, দিয়ে মাদ্রাসা চলে। এই সেবা সংগঠন সংস্থা কওমি মাদ্রাসা, এর বিরুদ্ধে যারা কথা বলে, এদের অন্তর খারাপ, এদের অন্তরে নেফাকিতে ভরা। আমার এই কথার উপরে কারো কোনো প্রশ্ন থাকলে দাঁড়ান। যদি এর বিরুদ্ধে কোনো কথা থাকে দাঁড়ান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, দেশ ও জাতির সেবামূলক যত সংস্থা আছে, আমার দেশে সেবামূলক সংস্থার মধ্যে শ্রেষ্ঠ কওমি মাদ্রাসা। অস্বীকারী কেউ থাকলে দাঁড়াও। কওমি মাদ্রাসার মূল হাটহাজারী, এর মূল দেওবন্দ। দেওবন্দ কেমন কওমি মাদ্রাসার মূল? রাজনীতির ময়দানে যত ইসলামের খেদমত হয়, দেওবন্দের অবদান। সত্য কথা আপনার স্বীকার করতে কষ্ট হয়। আপনি নামাজ পড়েন না, এই জন্য কি আমি নামাজের বয়ান করব না? কথা বলেন না কেন? আপনি দাড়ি রাখেন না, এই জন্য কি আমি দাড়ির বয়ান করব না? আপনি সত্য পথে চলেন না, এই জন্য সত্য কথাটা স্বীকারও করবেন না? লিখে রাখেন আমার কথাগুলো। পৃথিবীতে রাষ্ট্রীয় ভাবে যত ইসলামের খেদমত চলে, দেওবন্দের অবদান। দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে যত খেদমত চলে ইসলামের, দেওবন্দীদের অবদান।
খানেকার মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে যত ইসলামের খেদমত চলে, দেওবন্দীদের অবদান, বয়ানের ময়দানে, লেখালেখির ময়দানে ইসলামের যত খেদমত চলে, সর্বোচ্চ অবদান দেওবন্দীদের। অস্বীকার করবে অন্তরে নেফাকি ব্যক্তি ছাড়া কেউ না। আমি তো বললাম, আমার এই কথার বিরুদ্ধে থাকলে একজনে দাঁড়ান যে হাফিজ ভাই আপনি মিথ্যা কথা বলছেন। আমি আমার দেশ হিসাবে আরো 2 মিনিট কথা বলছি এই বিষয়ে খোলামেলা। আমি এখানে একজন ভালো হৃদয়ের মানুষ চাই, যে মানুষটা আমাকে সঠিক অ্যানসার দিবেন, কারো পক্ষ বিপক্ষ কথা বলবেন না, সত্যটা বলবেন। পারবেন ইনশাআল্লাহ? প্রশ্ন আপনাদের কাছে, আমার দেশে, আমার দেশ এবং জাতি এবং ইসলাম কয়টা হলো? ইসলাম, দেশ, জাতি, এই তিনটার ক্ষতি তাবলীগের দ্বারা কি পরিমাণ হয়েছে একটু আমাকে সত্যটা কে পারবেন বলতে? বুঝেন না কথা? ইসলামের ক্ষতি, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি তাবলীগের দ্বারা হয়েছে কি পরিমাণ বলেন? না হলে বলেন হয় নাই। সবাই একমত? নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর যারা হক পীর, এদের দ্বারা আমার ইসলামের, দেশের, জাতির ক্ষতি হয়েছে কি বলেন? না হলে বলেন হয় নাই। নাম্বার 3, দেওবন্দি তথা কওমি মাদ্রাসার দ্বারা আমার ইসলাম, আমার দেশ, আমার জাতির কি ক্ষতি হয়েছে বলেন? আমি কিন্তু সবার উপরে বসা না। আপনারা কে চোখ দুইটা কোন দিকে রাখেন তাও কিন্তু আমার নজরে আছে। অতএব অনুরোধ করি আমাকে কথা বলার সুযোগ দেন। একজনে হাসতেছেন, একজনে গল্প করতেছেন, একজনে কথা বলতেছেন, আমার নজরে, আমি তাকাইলেই তো সব দেখি। ডিস্টার্ব করিয়েন না আল্লাহর ওয়াস্তে। জীবন সুন্দর করার জন্য যে বয়ানের দরকার তা অনেক সুন্দর আলোচনা হয়েছে। আমল করলে আর নতুন কোন বয়ান লাগে? কিন্তু আমরা আমলের লাইনে দুর্বল। বলে ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আমরা তো সেই জাতি। বলে দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। নামাজ পড়া লাগবে, কয় লাগবে। আপনি পড়েন না কেন? বলে দিল পরিষ্কার। নামাজ না পড়লেও দিল পরিষ্কার। কেমন সো? আমার কথায় কি আপনারা একমত? এখানে কোনো ভয় আছে? আবারও জিজ্ঞাসা করি, তাবলীগের দ্বারা, কওমি মাদ্রাসা, দেওবন্দীদের কারণে, চরমনাই, উজানি, এই পীর যারা হক, এদের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, জাতির ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? নাকি বিরোধী লোক নাই? আছে না নাই? বিরোধিতা করেন কেন? জবাব দেন, নাইলে আমি দিই। কি জবাব আমি দিব? একমাত্র কারণ অন্তরে, মাথার তালুর থেকে পা পর্যন্ত হিংসায় ভরা। কিসে ভরা? আমার কথাগুলো রেকর্ড করেন, আকাম সাকাম মোবাইলে নারাই খেয়ে এডি রাখেন, কাজে লাগে। আর যুবকরা পারলে 200 টাকা দিয়ে একটা ব্যানার বানান। আমার এই মূল মূল পয়েন্ট গুলো ব্যানারে লেখা বাজারে বাজারে লাগায় দাও, লাগায় দাও, লেখো ব্যানারে, শ্রেষ্ঠ সেবামূলক সংস্থা কওমি মাদ্রাসা লেখো। আমি অন্যগুলোকে না বলছি, তুলনামূলক শ্রেষ্ঠ কওমি মাদ্রাসা, এটা স্বীকার করতে হবে। সরকার 1 টাকা দেয় না বরাদ্দ কওমি মাদ্রাসা। আপনাদের গরিবদের 10 টাকা 5 টাকায় চলে। সেখানে কোরবানির চামড়া দিবেন না, কোন বড় লোকেরে দিবেন?
আল্লাহ হেদায়াত দান করুন। এরা উল্টা গুলি মারে, আমরা হিংসা করি। উল্টা বলি, আমরা হিংসা করি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, রাসূলের সুন্নাত। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা নয়, আল্লাহর কোরআনের আইন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো দরকার নাই। এবার আসেন আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা শুনাই আপনাদের। বলছি ধৈর্যের উপরে, উঠা বসা করলে আমি ছেড়ে দিব, এটা হলো আমার নিয়ম। কারণ আপনি বয়ান শুনবেন না, আমি জোর করে শোনাবো কেন? জান্নাতে যাবেন আপনি, বয়ান শুনবেন আপনি, আপনার দরকার। এরপর আপনি শুনতে না চাইলে আর জোর করার কি আছে? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই যে কুরবানির বয়ান এখন সব জায়গায় চলে, তারই একটা অংশের আয়াত। যদি আমি এটা শানে নুজুল পটভূমি বলতে চাই, এই আয়াতটা নাজিল হলো কখন, কেন, তাহলে চলে যেতে হবে বাইতুল্লাহর ঘরের দিকে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হ্যাঁ রে, এত ডিস্টার্ব। এই অন্ধকারে জায়গা, এটা তো ভালো অভ্যাস না, চিন্তা করছেন? এই জেনারেটরের ওখানে একজনের শোয়া রাখো, গেলেই যেন দেয়। দিবে কেমনে? সরকারের ফান্ডে কি আলাদা বিদ্যুৎ আছে নাকি? আপনারা আলাদা দিবে কেমন? তেল আসবে সেই হরমুজ প্রণালী পার হইয়ে, এইনি কিলাকিলি বাজলে আপনারা তেল দেবে কেমন? কিন্তু চোরের কারণে আমরা কষ্ট পাই, এটা হলো দুঃখ। সোনার বাংলা ততদিন পর্যন্ত সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত বাংলায় দুর্নীতি আর চুরি বন্ধ না হবে। দুই একটা বড় বড় চোরের হাত কাটা হলেই চুরি বন্ধ হয়ে যাবে। হাত কাটবে কে? যারে দিয়া ভূত সারাম এরই ভূতে পা। মরাডারে মারো কেন? লড়ে কেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হে রাসূল জানায় দেন, উম্মতকে জানায় দেন, মুশরিকদের জানায় দেন, তোমাদের রক্ত, তোমাদের পশুর গোশত আল্লাহর আদালতে পৌঁছে না। আল্লাহর কাছে তোমার গ্রহণযোগ্যতা একমাত্র অন্তরের তাকওয়া। কি? তাকওয়া। আয়াতের তরজমাটা শেষ, হাদিস পড়ছিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে অন্যের কথা মানা। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এখন এই হাদিসের উপরে 2 মিনিট কথা বলি। হাদিসের তরজমা কি? সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে। এখন কথা হলো, আল্লাহকে বেজার করে তারা কারা?
এবং অন্যকে খুশি করে, এই লোকগুলো কারা? এক কথায় জবাব, এরা দুনিয়া লোভী। কি লোভী? এই দুনিয়া লোভী তিন প্রকার। এই লোভ কয় প্রকার? তিন প্রকার। সম্মানের চেয়ারের লোভ, সম্পদ টাকা পয়সার লোভ, যৌবনের লোভ। এই যত বড় হুজুর দেখেন বেতাল, এই তিন লোভের কোন একটার মধ্যে আটকায় গেছে। হক কথা বলে না কেন হুজুর? ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ। সঠিক কথা বলে না কেন হুজুর? টাকা পাওয়ার লোভ। কি ভোটের আগের রাইতে খাইছেন নি কিছু? সব ফেরেশতা। তাহলে প্রার্থী এদেরকে গালি দিয়া লাভ কি? আপনারা জনমের মতো প্রার্থীরে খাইয়া ফকির বানায় দিছেন। এখন সে চেয়ারে বসে তো আপনাদের ভাগ্যে যেটা বরাদ্দ হবে এটাই খাবে। যারা খাইছেন ওই দিনের টাকা, এরাও জালেম। ভোটের আগের রাতে যারা টাকা খাওয়াইছে তারাও জালেম। একটু জোরে কোন, খাইছেন যেহেতু কইতে অসুবিধা। কি এর তাবলীগ ওয়ালা পিসাবের মুরিদ হাজী সাহেব হারাম খাইয়া পেট মোবারক করে মাইজ ভান্ডার বানায় নিয়েছে। হ্যাঁ, আবার কোন মাইজ ভান্ডার ধরেন আপনি? পেস লাগায়েন। হায় হায় হায়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া হালাল না হারাম? 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। কত বড় নিকৃষ্ট সন্তান! আপনাদের হাসি আসতেছে? মায়ের সাথে জিনার গুনাহ আপনি করেন, আপনার হাসি আসে? লজ্জায় মাথা নত হওয়া উচিত। সুদের সাথে যারা জড়িত, ঘুষের সাথে যারা জড়িত, এরা হজ করলে কবুল হবে না, জিকির কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। বড় কঠিন কথা। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহকে যারা বেজার করে, অন্যকে খুশি করে আল্লাহকে বাদ দিয়া, এরা কারা? একটু আগে বলছি, মাত্র 2-3 মিনিট। কি লোভী? নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ। আমার দেশের ডাক্তার তাসলিমা নাসরিন ভালো না খারাপ? এমবিবিএস ডাক্তার, এরপরও খারাপ কেন? যৌবনের লোভ। কিসের লোভ? যৌবনের লোভ। কিছু কিছু আল্লাহর বান্দা আছে টাকার লোভে মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। আছে না নাই? কিছু কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছেন যারা ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। লোভে পাপ। এই লোভে শেষ নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান। বর্তমানে আমেরিকা, রাশিয়া মুসলমানের দুশ্মনী করে কিসের জন্য? ক্ষমতা টিকানোর। পারছে কেউ টিকতে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা।
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউন নিজের খোদা দাবি করছে, শুধু খোদা না, বলছে আমি সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আনা রব্বুকুমুল আ'লা। সেই ফেরাউন এমন কপাল পুরলো যে মাটিও ওর লাশ কবুল করে নাই। হাজার হাজার বছর পরেও এরকম দুই একটা ফেরাউনের চালাপালা কপাল ভরা আমগো নজরেও আছে এই দুনিয়ায়। ঢাকা কলেজের প্রফেসর, কোন কলেজ? আহমদ শরীফ কবর বিশ্বাস করে নাই। ছাত্র ছাত্রীদেরকে বলতো মদিনা শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, আমি আহমদ শরীফ যথেষ্ট। বলে গেছে মরণকালে আমারে কবর দিবি না, আমি কবর বিশ্বাস করি না। সানকফাল্লার আর কবর হয় নাই। সন্তানরা তার দেহ মরার পরে হসপিটালে দান করছে, জিয়ারত করতে গিয়া কবরও নাই। কেমন সানকফা! অহংকার, ক্ষমতার লোভ, যৌবনের লোভ, সম্পদের লোভে আবু লাহাব ধ্বংস হয়ে গেল, কারুন ধ্বংস হয়ে গেল। সম্পদের লোভে কত চোখের সামনে কত মানুষ ধ্বংস হয়ে গেল। সম্পদ বাড়াও বাড়াও, নিজেরটাও পাইলে নাও, অন্যেরটাও নাও, নিতে নিতে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। এখন কপাল এমন পুরা পুরছে, 10 তলা বিল্ডিং খালি, দাঁড়ানো মালিক কবরের ভিতরে আছি। কবরে আছে কিনা তাও সুন্দর, এমন আকাম করছে। সম্পদের পাহাড়, কিন্তু কপাল এত খারাপ, যাদের টাকায় বলতে গেলে দেশের সরকার পর্যন্ত চলে। আমি নাম বললে অনেকেই চিনবে, আমি নাম বলবো না। এত টাকা, যাদের টাকায় এই বাংলাদেশ চলে, সরকার চলে। কেমন যেন শুনতে শোনা যায় বাংলাদেশটারে তারা কয়েকবার কিনতে পারবে, এত টাকা। কিন্তু কপাল বড় খারাপ, মা মরে যাওয়ার পরে কাছে থাইকাও জানা যায় যেতে পারে নাই, জুতার বাড়ি খাওয়ার ভয়। এই টাকা দিয়ে হবে কি? মায়ের জানাজায় যাইতে পারে না, কাছে ছিল, গেলেই ওখানে জানাজা হবে না, ওটারও দাফন হবে। এমন আকাম ঘটাইছে। সম্পদের লোভ, ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভে পাপ। আর আমগো যারা গালি দেয়, আমরা আগেও যেমন ছিলাম এখনো কি আওয়ামী লীগ নাই মনে করছে, আমরাও নাই। এখন আগের এমপিও কইতে হুজুর দোয়া করেন, এখন নতুন এমপিও কয় দোয়া করেন। এ কি টাকার বাহাদুরি? এ সম্মান কে দিছেন? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনাল জুতার মালা। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হজে যায় সবাই, বাইতুল্লাহর জিয়ারত সব 3 ব্যক্তির স্মৃতিচারণ। কয় ব্যক্তি? ইব্রাহিম নবী, ইসমাইল, মা হাজেরা আলাইহিস সালাম। বাইতুল্লাহ তাওয়াফ করে, পাথর মারে না মারে না? ইব্রাহিম নবী, ইসমাইল নবীর স্মৃতি। সাফা মারওয়ায় দৌড়ায় না?
7 চক্কর দৌড়ায়, মা হাজেরার দৌড়। আহ, আল্লাহর কাছে তাদের আমল এত ভালো লাগছে, কাজটা যে কিয়ামত পর্যন্ত জারি। ওই যে আইয়ুবী সাহেব তাকবীরে তাশরিকের কথা বললেন, জিব্রাইল ফেরেশতাদের তাকবীর, ইব্রাহিম নবী ইসমাইলের তাকবীর আল্লাহর কাছে এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত প্রতি বছর 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, কয়বার? পুরুষেরা জোরে, মহিলারা আস্তে। আপনাদের ওয়াদা করাইছেন কাজা যেন না হয়, কাজা যেন অজান্তে যদি হইয়াই যায়, ফজরে পড়তে মনে নেই, হতে পারে না। জহুরে পড়ছেন, আসরে মনে নেই, স্বাভাবিক হতে পারে। অনেক সময় আমরা ইমামতি করি, আমগুই মনে থাকে না, মুসল্লি তাকবীর দিছে, সবাই দিছে। কাজা করবেন না, যদি হয়ে যায় তাহলে ফজরের তাকবীরটা বাদ গেলে কয়বার বাদ গেল? জোহরে আছে একবার, কয়বার হইল? এই 2 বার একসাথে করে নিলেই হয়। কথা বুঝাইতে পারিনি? এই যে বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছেন জিব্রাইল ফেরেশতা, মানবের মধ্যে প্রথম নির্মাণ করেছেন পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার তার সন্তান শীষ পয়গম্বর। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা নিশ্চিহ্ন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনার পর আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে দিয়া ওই বাইতুল্লাহ নির্মাণ করালেন নতুন করে। এই বাইতুল্লাহ টোটাল পুনর্নির্মাণ হয়েছে 13 বার। কতবার? 13 বার। রাসূলের বয়স যখন 30, কত তখন কুরাইশ বংশের লোকেরা চান্দা উঠাইছে, দান, হালাল টাকা উঠাইয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। কিন্তু যেই পরিমাণ টাকা উঠেছে, ওই টাকায় পুরা ঘর, যতটুকু এরিয়া নিয়ে ঘর 4 দেওয়ালের, এই পুরাটা উঠে না। এজন্য কুরাইশরা যতটুকু উঠে অতটুকু বাদ দিয়া বাকি অংশ, এটা একটা বাউন্ডারি দিয়া রাখছে। মুসলমানের উৎসবের নিয়ম আছে, মনে যা চায় তাই করা যাবে না। ইসলামী লাইনে আনন্দ করো, যেমন আমাদের এক আনন্দ আসতেছে কি কোরবানি, ঈদুল আজহা। এগুলো কি হেদায়েত হয়ে গেছে? তো যা না বিড়ি টানতে যাও, হায় কই না, এই যে ধৈর্য, আমিও গুছাই নিতেছি। হায় হায়, আল্লাহর কাছে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কি পৌঁছে? তাকওয়া। হর কে দারত খৌফে হক দারু দিল মাদান, জন্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসু জা, ফজলে উআ মস্ত দর জুমলা জাহা। কে কত বড় গরু কিনছো, এটা বাজারে দেখায়, ছবি তুলে মালা পরায়। এক ছাগলের দাম বলে কত জানি, গরু আয় হায়, বাজারে বাজারে ঘুরায়, মালা পরায়, পোশাক পরায়, ক্যামেরা বন্দি করে কোরবানি দিতে নিবে। এত বড় গরু না কিনলে মানুষ কি মনে করবে? হ্যাঁ, বড় গরু কিনবেন, যার যেই সামর্থ্য আছে অনুযায়ী বড়টা কিনবেন, কিন্তু কার জন্য? কার জন্য? ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকো রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদবর আবেদি। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরণ হওয়াটা, লিল্লাহ, কার জন্য? আমি কুরবানি দিব আল্লাহর জন্য, আমি বেঁচে থাকি তাও আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কুরবানি দিবে তারা 200 টাকার চামড়াটা ইয়েতিম অসহায় কোরআন পড়নেওয়ালাদের দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। বাধা দিবে? বাধা দিবে না। আল্লাহর জন্য যারা কুরবানি করবে এরা কুরবানির আগে ডবল ফ্রিজ কিনিয়া গোশত বোঝাই করবে না। ফ্রিজের দাম কিন্তু বাড়তেছে, দেন কেমন 2 নাম্বারই চলে। ফ্রিজের দাম এখন কত? কথার কথা মনে করেন 20,000, এরা 5,000 দাম বাড়াইবে। কয় হাজার? কত হইল? 25,000 দাম লেখা কয় 5%। চিন্তা করছে, এর নাম বাঙালি, এর নাম 10 টাকার লটারি বেচে আর কয় যদি লাইগা যায় কপালে 40 লক্ষ টাকা। কি একজনকে আল্লাহু আকবার, বড় শান্তিতে আছে। 40 লাখ লাগলো কার কপালে, এটা হিসাবও করলো না। 10 কোটি মানুষের কাছে 10 টাকার লটারি বিক্রি করার পরে যদি 40 লাখ কেউ দেয়, তো জনগণের কপালে লাগে না, যারা স্লোগান দেয় ওগো কপালে লাগছে। কথা ঠিক না? এবার ফ্রিজ কিনবেন, ডবল নিয়ত করছে গরু বড়রা, গরিব আসে গরিবরেও দেন। আল্লাহর জন্য কুরবানি, নামাজ ছাড়া হায় হায়, আল্লাহর জন্য কুরবানি দেয়। ফজর না পড়ে গেছে সেলুনে, এই ক্লিন কর, আজকে না ঈদ আসেনি, কি ক্লিন করছে? হায় হায়, ঈদের দিন, বরকতের দিন, তো এদিন গেছে সেলুনে, সিরিয়াল ক্লিন করে দাও। দাড়ি কামানেওয়ালার গুনাহ 24 ঘন্টা কবিরা গুনাহ, ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ। মোনাজাত দিলে দাড়ি কামানেওয়ালার মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। আল্লাহর জন্য কুরবানি দেয়। আরো কত আকাম সাকাম, এটি বললি কেমন? গরুটারে বাইন্দা এবার যে নিজে জবাই দাও উত্তম না? তো ওটা মানুষ জবাই দিতে আরে, গরু কাটতে আরে, মানুষ মাইরে ফেলাই। এই জন্য একজন হুজুরে না, হুজুরে জবাই দিলে, হুজুরে ছুরি লয়ে ঘুরে এর কাছে দিছে বিশাল এক চিঠি, 7 জনের নামে 7 সিডি। কথা ঠিক নেই? এত নাম্বার ওয়ার্ডের, এত নাম্বার ইউনিয়ন, এই থানা, এই জেলা, অমুক নাম মফিজ মিয়া। কয় ওয়ার্ডের নাম্বার কইতে হইব কেন? কয় এই নামে যদি আবার চান্দিনার লোকের যদি চানপুর জায়গা, তা তো আমার দোয়া হেমনে গেছে, হবে না। সব ফর্দ দেয় লেখাপড়ার জন্য। কোরবানি কার জন্য? তুই ইমাম সাহেব পড়লে কি হইব? আল্লাহ চিনে না? হ্যাঁ, এই একদল দেখবেন জুমার দিন হুদা প্যাচ লাগায়। গ্রামের মানুষ, বাপের নাম নাই, সানগাজির বেয়ে একটু মাতবরি করে, হুজুরের দোয়া দিছে, বাবার লাগে দোয়া করেন, নিয়ত করছে 1000 টাকা হাদিয়া দেব, দোয়াটা টাইপ করে হবে।
হুজুরে বাবার নাম কইতে গিয়ে আরো 4 জনের নাম কইছে, নাম মোনাজাতের ভিতরে মাথা গরম। আমার বাবার দোয়া 4টে ভাগ হয়ে গেল। চিন্তা করছে হাত দিয়েও 4 ভাগ, 200 টাকা দিয়া হাতে দিয়ে নেন হুজুর, এরমই কইলেন। এরম মূর্খ লোক আছে না নাই? আবার একদল আছে, হুজুর দোয়া করছেন আব্বার জন্য, কহ কই নাম কইলেন না, আল্লাহ তো চিনে না আমার আব্বা। এরম মূর্খ আছে না নাই? জানা যায়নি আপনাদের দেশে। একদল দেখবেন মহাপণ্ডিত, হুজুর কি বাংলা নিয়ত, বাংলা নিয়তটা কোন আসেনি? নবীজি কি বাংলায় কথা কইছে? আপনার বাংলা নিয়ত কইল কে? এই সমস্ত 2 নাম্বারই কে শিখিয়েছে? নিয়তের সম্পর্ক ঠোঁটে নয় কলবে। কোথায়? নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে। এটা ঠোঁটে কি? একজনে নিয়ত পড়ে নামাজে দাঁড়ায়, ওদিক দিয়ে ইমাম সাহেব ইকামত শেষ, মুয়াজ্জিনের ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, এখনো নাওয়াইতু আমি, ওই শেষে যায় ভুলে যায়, এটা আবার গোরাপতে শুরু করে। এরকম করতে করতে ইমাম সাহেব রুকুর মধ্যে যায় যায় অবস্থা, ফট করে খায় নাওয়াইতুনের গুল্লি মেরে আল্লাহু আকবার, নাওয়াইতুন ধাক্কা আছে না নাই? কিসের নাওয়াইতুন? নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে। আপনি ঘর থেকে আসছেন, ঈদুল আজহার নামাজ পড়তে যাবেন, নিয়ম শিখাবে, তাকবীর কেমনে দিবেন, নিয়ত কি? আবার নিয়ত করেই তো আসছেন যে আপনি ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছেন, বাস নিয়ত শেষ। রাসূল কয় এটাই যথেষ্ট, আপনি চালাকি করেন কেন? অনেক ইমাম সাহেব একটা পেছে ফালায় দেয়, হুজুর বাংলা নিয়ত করেন। ইমাম সাহেব যদি না করে তো পরের জুমায় কেন না চাকরি শেষ। কারণ শিয়ালের রাতে মুরগি দেওয়া, তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হয়। কথা ঠিক না? বড় কঠিন অবস্থা। মানে বাংলা নিয়ত যদি হুজুরে না খায়, এই জন্য 2 দিন আগে এটার আবার মুখস্থ করা লাগে। বাংলা নিয়তটা কি করবে? বলবি ঈদুল আজহার অজিব নামাজ 2 তাকবীরের সাথে, এই ইমামের পেছনে না 6 তাকবীরের সাথে। এই ভুল কিন্তু একবার হয়েই গেছে, 6 তাকবীর আর 2 তাকবীর। চিন্তা করছেন? এই আকাম, এটি আকাম না, এটি আকাম। আল্লাহর সাথে তামাশা করা, এটি ইসলামের মধ্যে তামাশা। রাসূল বলেন তোমার কলবের নিয়ত হয়ে গেছে, রাসূলের কথার উপরে আপনি চালাকি করেন কেন? মানে ইমাম সাহেবরে পারে না, খালি পেশায়, খালি হুজুরের আটকাইতেই পারে না। একদিন হুজুর মুসা নবীর মান নাম ডাকো, হুজুরে মুসা নবীর মান নাম এটা হঠাৎ করে কি মনে আসে না? হুজুরে কয় আগামী জুমায় বাইরে গিয়ে, এই জন্যই মসজিদে বেশি আইনি। তো হুজুরে এলিমিনে এর পিছে নামাজ পড়ে লাভ। কিরম কিছু চালাক আছে না, বয়ে বয়ে হুজুরকে ভুল ধরো। আল্লাহ হেদায়েত দান করে। একজনে হুজুরের একটা মাসালা জিজ্ঞেস, হুজুর এই একটা পেশ পড়ে গেছি কোরবানির মধ্যে, এই কোরবানির একই ভাগে আর এক ভাগে আকিকা কোরবানি কি একসাথে দেওয়া যাবে? হুজুরে বলার আগে পণ্ডিত পাশে একটা বই, আম্মা তুমি জানো না? কোনো সমস্যা নেই। হুজুরে পড়ছে বিপদে, হুজুরে জানে সমস্যা আছে। ওই সোরায় আবার হুজুরের কি হুজুর ঠিক আছে না? হুজুর যদি ঠিক নাই তো ওটা তো সেক্রেটারি, সভাপতি লাগবে পেয়ে চাকরি লইয়া। এরকম পণ্ডিত আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর ভয় তাকওয়া বড় দামি জিনিস। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, ও দয়ার মালিক, আমার নামাজ তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য। আল্লাহর জন্য যারা নামাজ পড়বে তারা প্যান্ট শার্ট পরিয়া নামাজ পড়বে না।
এই প্যান্ট শার্ট কি নবীজির পোশাক? দলিল দাও, আল্লাহর কসম আমিও প্যান্ট শার্ট পরব, কোনো প্যাচ নাই, আমার সাথে কোনো ঝামেলা নাই। আচ্ছা এখন আপনি বলবেন হাফিজ ভাই এমন জায়গায় হাত দিছেন, চাকরি করা লাগে, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, ঠিক আছে আপনার চাকরি, প্যান্ট শার্ট আপনি পরছেন, 1 মিনিটের জন্য মেনে নিলাম। মসজিদে কার চাকরি? কথা বলেন না কেন? সেখানে কেন মদিনার পোশাক থাকবে না? আল্লাহর ঘরে কেন রসুলের পোশাক থাকবে না? আবার ময়লা পোশাক নিয়ে যাইব, নতুনটা নিয়ে যাইব বেআইনের সাথে মোলাকাতের জন্য। হ্যাঁ, নিজের মায়ের বাপের সালাম দেয় না, বেআইনের সামাইকুম। বউরে সালাম দেয় না, শালিরে কয় সামাইকুম। তোর উপরে ঠাডা ভরু, হেকাও আলাইকুম, তোর উপরে আগে ভরু, সালাম দেয় সামাইকুম। আইএ পাস, বিএ পাস, সব পাস করছে, আসসালামু আলাইকুম এটা কইতে পারে না। এরপরে মাকে সালাম দিবে দেয় না, বাবাকে দিবে দেয় না, যেখানে সওয়াব এখানে দেয় না, বউরে দেয় না, বেআইনেরে দেয়, শালিরে দেয়। বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই। সালামে মোহাব্বত বাড়ে, আউলা জাউলা মোহাব্বত তো উল্টা পাল্টা হয়ে যায়। আর মোবাইল আইসা তো এখন হ্যালো সালাম নাই, হ্যালো সালাম নাই, সালাম শেষ, হ্যালো তো সালাম বন্ধ করে দিই। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সালামের সুন্নাতটা চালু করি। আর বাথরুমে ঢুকতে সালাম, বেআইনের সালাম, স্বাস্থ্য বোনের সালাম, এই যুবকেরা মামতো বোনের সালাম, মাকে সালাম দিব, বাবাকে সালাম দিব, মুরব্বীদের সালাম দিব। কি ইনশাআল্লাহ? কি সালামটা কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বললে হবে। যদি পুরা না পারেন অন্তত এতটুকু, আসসালামু আলাইকুম। আসসালামু বলেন, বলেন আসসালামু আলাইকুম বলেন, এবার একসাথে বলেন আসসালামু। আসসালামু এক শব্দ, আলাইকুম আর এক শব্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাহমা বাস এতটুকু। আবার জবাব কি হইব? ওয়া আলাইকুম আসসালাম, এটা একসাথে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, পারলে ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু। বুঝেন না কথা? আল্লাহ এই সালামের সুন্নাত, সুন্নাত ছাড়া শান্তি নেই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। নামাজ কার জন্য? ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ আপনার জন্য হে মালিক। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবেন এরা জামাতে সারা নামাজ আদায় করবেন না। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবেন এদের নামাজটা প্যান্ট শার্ট দিয়া হবে না। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবেন এরা জুমার নামাজের সালামের পরে জুতা লয়া দৌড় দিবে না। সালাম ফিরাইলি দৌড়, বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়েছে, ধরা খাইলে কয় ওয়ান টেস্ট, ধরা খাইলে, না খাইলে তো গেছে গে জুতা। আছে না নাই? আচ্ছা ভাই, ইমাম সাহেব সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত আছে না? দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই যে কথা বলবে যে ওই সালামের পরে 4 রাকাত সুন্নাত লাগবে না। যারা সুন্নাত পড়েন না জুমার দিন, গতকাল গেছেন জুমা, এই যে 4 রাকাত সুন্নাত যারা পড়েন না, আপনারা কবিরা গুনাহ, এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। সালাম ফিরানোর পর একটা তুফান শুরু হয়ে যায় মসজিদের ভিতরে, কে কার আগে যাবে। একজনে নামাজে দাঁড়াইছে, হেরে লইয়া শুইছে, আছে না নাই? একজনে সেজদায় গেছি গা, হের মাথার উপরে পাড়া দিয়া বেউস বানায় লাইছে, পাগল, তাড়াতাড়ি বের হবে। এই নামাজ কি আল্লাহর জন্য হইছে? কথা বলেন না কেন? নিজে মোবাইল চালায়, এতে দোষ নাই। একজন আর অজান্তে রিংটোন বাজছে, হেরে 10 জনে ধমকায়, হেই মিয়া তুমি মোবাইল চালাইতে পারো না, তুমি মসজিদে মোবাইল নিয়ে আইছো কেন? অথচ হের মোবাইলও কিন্তু এরকম আকাম হয় মাঝে মাঝে।
নামাজ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। যদি কুরবানি হয় মানুষকে দেখানোর জন্য গরুর গলায় মালা পরানো যাবে? এই কথাগুলি কি বলার দরকার নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য বেঁচে থাকা, আমার আল্লাহর জন্য মরে যাওয়া। অর্থাৎ বেঁচে থাকা আল্লাহর জন্য মানে আমি হায়াত থাকা অবস্থা আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করব? আল্লাহর বিরুদ্ধে কাজ করা যাবে না। একজন ভিক্ষুক অন্ধ, তো বাড়ি বাড়ি ঘুরে ঘুরতে 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 মসজিদের কাছে যায় হাজির। আমার কিছু দাও, আমি অন্ধ, আমার মা নাই, আমার বাপ নাই। কোন ঘরে? মসজিদ ঘরের দরজা ধাক্কা, হ্যাঁ না তো নাই কেউ। কার ঘর? কার ঘর? একজনে অন্ধ, পাগল হয়ে গেল, তুই এমন ঘরে আইছো, এখন তো কোনো মানুষ থাকে না। কথা এটা কোন ঘর? জিনের না, ফেরেশতার না, আল্লাহর ঘর। আসল ঘরে আইছি, তাহলে ভিক্ষারই দরকার নাই। আসল জায়গায় যেহেতু আসছি, তার কাছে চাইলে তো সব সমাধান হয়ে যাবে। সব ঘর বা লাঠি মাটি ফালায় দিয়ে আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কাছে চাইতেছে। সব ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর কোনটা? বাইতুল্লাহ। কোনটা? কেমন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহর দিকে আপনি শুধু তাকায় থাকবেন, সাথে সাথে যতক্ষণ তাকাবেন সওয়াব সওয়াব সওয়াব। এমন এক বাইতুল্লাহ যার সীমানার মধ্যে একবার আল্লাহ বলে ডাক দিবে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। না সারাদিন যেই জবানে বিড়ি টানে, মিথ্যা গীবত, এ সুবহানাল্লাহ কেমন? কি এই ওয়াজেতে বাইরেও বিড়ি, কে মোনাজাতে বিড়ি চাইছে? হ্যাঁ, চিন্তা করেন, মোনাজাতটা দিয়েই বিড়ি। আমি বলি দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, বিড়ি টানা হইলো একটা ফাও আকাম। এই আকামে কোনো লাভ আছে কি? একজনে কত যে বিড়ি টানলে চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে। 100 টাকা হুজুর, একটা লাভ আছে, বাথরুম ক্লিয়ার। হ্যাঁ, হায় কি বাহাদুরি, স্টাইল করে বিড়ি টানে। কিছু কিছু পোলাপানেরও দেখি আমগো সামনে। আরে আহা, আমি হাফিজুর রহমান, যুবক ভাই বুঝাবার জন্য বলি, এই ঘড়িটা হাতে দিছি, তাও ডান হাতে, শুধু বয়ানে টাইম দেখার জন্য, এছাড়া ঘড়িও হাতে পড়ি না। আমার ওস্তাদ বলছে, ঘড়ি যদি কোনোদিন দাও ছাত্র জীবনে, বাম হাতে দিবি না, কারণ মুরব্বীর সামনে যেন বাম হাত না যায়। তো যতটুকু দেই ডান হাতে, তাও ওয়াজের টাইম আর টাইম ঘড়ি দেই, এটা একটা বোঝা মনে করি। আর অনেকে আতারে কাঁচায় টাছায় পুরা বাইর ফিরে, এরপর বারবার হুদা টাইম নেই, ঘড়ি নষ্ট, ওটার খালি বারবার এরকম আছে না? কত ভাব, হুদা টাইম নেই, একটা ঘড়ি হাতে দিয়ে বারবার তাকে। ঘড়ি হাতে ওই ব্যক্তি দিবে যে ঘড়ির সময়ের মূল্যায়ন করে। বড় আফসোস, আদৌ বলা জীবনের বড় দাম। আল্লাহর ঘর বাইতুল্লাহর এরিয়া একবার আল্লাহ বললে কতবার আল্লাহ বলার সওয়াব? 1 লক্ষ বার। বাইতুল্লাহ এমন দামি ঘর, যেই ঘরের কিনারায় একটা সিজদা যদি দেয়, 1 সিজদার বরকতে 1 লক্ষ সিজদার সওয়াব। কেমন জায়গা দেখছেন? ডাইনে নারী, বামে নারী, সামনে নারী, পেছনে নারী, মাঝখানে কি? বাইতুল্লাহ। এই হাজী সাহেবরা তওয়াফ করে না? কে বড় কে ধনী কোনো ভেদাভেদ নাই। রিকশাওয়ালাও যেই সূরাতে লেবাস পরা, ধনী লোকটাও ওই একই কাফন পরা। তার পায়ে জুতা নাই, বড় লোকের পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই। এদিকে নারী, ডানে বামে সামনে পেছনে নারী, সবাই ডাকতেছে কারে? এক আল্লাহর বান্দা বলে, আমি তাকাইয়া দেখি
সবাই চিল্লায় চিল্লায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই সবারই আওয়াজ না। একজন লোক একটা চোখের মধ্যে পট্টি লাগানো অন্ধ, সে লাব্বাইক বলে না, সে বলে আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। চোখের মধ্যে কি লাগানো? পট্টি লাগানো। ঘুরে আর বলে আল্লাহুম্মা গফিরলি, হে মালিক আমারে মাফ করে দাও। একজন বুজুর্গ বলে আমি তাকে ধরলাম, ও অন্ধ ভাই, সবাই লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, চোখের পানিগুলো পড়তেছে, সবার একই আওয়াজ, মালিকের দরওয়াজায় হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই তাকবীরটা শিখেন না, মক্কায় যাইতে মনে যায় না তো, এই জন্য শিখেন। যাইতে মনে চায়, যাইতে মনে চায়, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন কেমন কাবা। আমার মায়ার নবী যেদিন দুশমনের ভয়ে আল্লাহর অর্ডার হয়ে গেছে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাও, মায়ার নবী বাইতুল্লাহর দেওয়াল ধরে কাঁদে আর বলে, রে বাইতুল্লাহ, জন্মভূমি ছেড়ে যেতে মনে চায় না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আল্লাহর ঘরের দিয়ে তাকাইলে সওয়াব, এত বরকতের ঘর ছেড়ে মদিনায় যেতে মনে চায় না রে বাইতুল্লাহ। কিন্তু আমার বংশের লোকেরা থাকতে দেয় নাই। নবী কান্না করে করে বিদায় হয় আর বলে, বাইতুল্লাহ, আজ আমি বাধ্য হয়ে যাইতেছি আমার মাওলার আদেশ, তবে এমন একদিন আসবে বিজয়ের পতাকা নিয়ে বাইতুল্লাহ তোমার সামনে হাজির হব। নবী যখন বাইতুল্লাহ মদিনার পথে যায়, ওই রাস্তাটাকে আজও বাইতুল্লাহর মক্কা শরীফ যারা যায়, একটা রাস্তা আছে তরিকে হিজরা, তরিকে অর্থাৎ রাসূল ওই পথ দিয়ে হাইটা হাইটা গেছে। 13 সালে যখন হজে গেছিলাম, ওই হিজরা রোডে একটা হোটেলের মধ্যেই ছিলাম। রহমতের নবী, জানি না কেন অন্তরের হালাত এমন, যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাই, হজ শেষ, মদিনাতুল মুনাওয়ারায় যাব, মনের কেমন একটা বাইতুল্লাহ বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখে। কিন্তু আমার মাওলার হুকুম, রহমতের নবী যায়, আবার মাঝে মাঝে পেছনে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়। এমন একটা আকর্ষণের ঘর, যেই ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব, জমিনে আর কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব হবে। আল্লাহর বান্দা বুজুর্গ ওই অন্ধ পট্টিওয়ালা চোখওয়ালারে ডাক দিয়ে কয়, রে ভাই, সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, তুমি কেন লাব্বাইক না বলে আল্লাহর কাছে মাপ চাই বলে ডাক দাও? ওই লোকটা কান্না করে বলে, ও আল্লাহর গোলাম, এমন এক জায়গার মধ্যে আসছি আমি ভাবতেও পারি নাই। আমি তাওয়াফ করতেছি, ডানে মহিলা, বামে নারী, সামনে পেছনে নারী। নারীরা চেহারাটা ঢেকে রাখবে, চেহারায় যেন কাপড় না লাগে। দূরে ক্যাপ বানাইছে, ক্যাপ দিয়া কাপড় দিয়া চেহারা থাকবে ঢাকা, অর্থাৎ ইহরাম অবস্থায়, তাওয়াফ অবস্থায় ভিন্ন পুরুষ যেন চেহারা দেখতে না পারে। চেহারায় কাপড় লাগবে না, তবে একটু দূরত্ব বজায় রেখে কাপড় দিয়া রাখবে, যাতে ভিন্ন পুরুষ যেন চেহারা দেখে আকর্ষিত না হয়। কিন্তু অনেক মহিলারা তাওয়াফের সময় ইহরাম অবস্থায়
চেহারা খুলে খুলে তাওয়াফ করবে, কাপড় লাগবে না মনে কইরা পুরা চেহারাটায় কাপড়ই পরে না, খোলাই রাখে। বাইতুল্লাহ শরীফের ইমাম, ইমামুল হারামাইন শরীফাইন আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কঠিন ভাবে বয়ান করেছেন। জুমার বয়ানে বলেছেন, নারীরা বাইতুল্লাহর পাশে নামাজ পড়ে চেহারা খোলা, এটা ঠিক না, ইসলাম অনুমোদন করে না। খবরদার, তাওয়াফের সময় নারীরা কাপড় রাখবে একটু দূরত্বে, যেন চেহারায় না লাগে, কিন্তু ভিন পুরুষ যেন দেখতে না পারে। আল্লাহর ভয়, তাকওয়া। ওই পট্টিওয়ালা লোকটা বলে, আল্লাহর কসম, মানুষের অন্তরে তো নফস শয়তানের ধোঁকা। আমি যখন লাব্বাইক বলতেছি, হঠাৎ একটা সুন্দরী নারী আমার সামনে সামনে ঘুরে, সেও তাওয়াফ করে, চেহারাটা খোলা। আমার একটু নজর পড়ে গেছে, নজরটা পড়া মাত্র হঠাৎ একটা গাইবি কেমন যেন একটা আওয়াজ আসছে। আমার চোখের উপর একটা জোরে আসর লাগলো, চরের আঘাত লাগলো। কে চর দিছে আমি জানি না, চরটা দেওয়া মাত্র আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমি দৌড়াইয়া বাহিরে গিয়া কোন রকম ঔষধ লাগাইয়া এবার আমি আসছি। আমি এখন তাওয়াফের রাস্তায়, আমি লাব্বাইক বলি না, আমি বারবার বলি আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। এমন একটা জায়গায় আসছি যেই বাইতুল্লাহ আসলে নবী বলেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে জন্ম নেয়, বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে এরা যখন বের হবে তাওয়াফ করিয়া, গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বের হয়ে যাবে। আমার কপাল বুঝি খারাপ, আমার কপাল বুঝি বন্ধ, এত সুন্দর পবিত্র জায়গায় আসার পরেও কেন আমার কপাল খারাপ হয়ে গেল। আজ আমার চোখ অন্ধ হয়ে গেছে। আমার মাওলা যতদিন ক্ষমার ঘোষণা দিবে না, আমি এখান থেকে আর বাড়ি যাব না। এত দামি ঘর বাইতুল্লাহ থেকে আমি আমার মাওলার ক্ষমার ঘোষণা না নিয়ে যাব না। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়ে যায়, গাড়ির নিচে কত লাশ, পানির নিচে কত লাশ। আল্লাহর কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না। ও বাবা, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, হে আল্লাহ, কপালটা কি পুরা পুরিয়া গেল নাকি? আমি কি তোমার রহমতের দরজায় আসতে পারবো না? এই রহমতের বাগানে আসছি, আজকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ সুন্নাত মেনে চলবো। ও বাবাজিরা, আপনারাও দোয়া করেন, একটা নেককার সন্তানের মা বাবা হয় কবরে যান। সন্তান ডাক্তার হবে, তবে নামাজি ডাক্তার। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজ যেন পড়ে, কোরআন পড়ে, দোয়া করে, এমন ইঞ্জিনিয়ার। নেককার প্রফেসর, কত ডাক্তার নামাজ পড়ে, ডাক্তারি করে। আপনার সন্তানটাকেও নামাজিওয়ালা ডাক্তার বানায় যান, নামাজি কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায় যান, নামাজি কোরআন পড়নেওয়ালা একজন ইঞ্জিনিয়ার বানায় যান। জীবনটা দুনিয়ায় ধন্য হবে, আখিরাতেও ধন্য হবে। যাদের অন্তর বড় কষ্ট, বড় নষ্ট, শক্ত হয়ে গেছে গুনার কারণে, আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, গুনার কারণে দিল শক্ত, চোখে বানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর তওবাওয়ালা জীবন দান করেন। খাঁটি অন্তরে যদি তওবা করা যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহ মুক্ত হইয়া ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনেরা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করেন। দান সদকাকারী, আয়োজনকারী, সহযোগিতাকারী মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করেন। এলাকাবাসীকে কবুল করে নেন। ঘরে ঘরে শান্তি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি, কোরআন পড়নেওয়ালা, দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, উলামা আহলে হকের বিজয় দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়